নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা যারা একদমই নতুন একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু নিয়ে নিব লম্বার মাপটা। লম্বা নিয়ে নিলাম এখানে আমি 14 ইঞ্চি। 14 ইঞ্চি এভাবে আমি দুটো দাগ দিয়ে একটা সোজা লাইন টেনে কাপড়টিকে প্রথমে সমান করে নিব। কাপড়টি আমি দুভাজে ভাঁজ করেছি লম্বা করে। বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি এবং আর্ম হোল নিয়ে নিব 6 ইঞ্চি। ঠিক এইভাবে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন চেস্টের মাপটা। চেস্ট যেহেতু 38, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। ঠিক 9.5 ইঞ্চিতে এইভাবে একটা লাইন টেনে নেব। তারপর দেখুন একদম শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন এভাবে সোজা করে মিলিয়ে দিব, একদম যেন লাইনটা সোজা হয়। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1.25 ইঞ্চিতে। 1.25 ইঞ্চিতে একটা মাপ নিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর্ম হোলের গোলাইটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব আমি 8.5 ইঞ্চিতে। ঠিক এইভাবে 8.5 ইঞ্চি ডিপটা দিয়ে দিলাম। এবার দেখুন এই সাইড থেকে আমি একটু নিচের দিকে খোলা করব। এখানে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে একটা বক্স করে নিয়ে তারপরে কিন্তু গলার শেপটা দিয়ে দিব। আপনারা যদি নিচের দিকটা গলাটা খোলা করতে না চান, তাহলে কিন্তু এখানে 2.5 ইঞ্চিতেই দিয়ে ঠিক এরকম বক্স করে আপনারা গলার শেপটা দিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। তারপর এই দুটো লাইন কিন্তু এভাবে মিলিয়ে দিব। মাপের দুটো লাইন এভাবে মিলিয়ে দিব। এটা কিন্তু আমার সেলাই মার্জিন এবং সাইডে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখলাম। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা এখান থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চি এবং টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। ঠিক এইভাবে 4.5 ইঞ্চি দাগ দিয়ে দু সাইডে হাফ হাফ করে এভাবে লাইন টেনে নিব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। এবার পেছন পার্টটা বসিয়ে কিন্তু সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, তখন দেখুন ঠিক এইভাবে লম্বাইয়ে কিন্তু 1.5 ইঞ্চি ভাঁজ করে রাখবো। অর্থাৎ সামনের পার্টটা পেছন পার্টের তুলনায় শুধু লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম, আর বাকি যা আছে 3 দিক কিন্তু সমান থাকবে। শুধু লম্বাইয়ে এভাবে 1.5 ইঞ্চি আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে সামনের পার্টটা কাটিং করে নিচ্ছি। এই সামনের পার্ট থেকে কিন্তু আমার এস পার্ট এবং বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশ এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কেটে নিতে হবে। সামনের পার্টটা এভাবে কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। ঠিক এইভাবে কাটিং করে নিলাম। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার সরিয়ে রেখে সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টে সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখানে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে। এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে ডিপটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। গলার ডিপটা 5 ইঞ্চিতে ঠিক এইভাবে একটা সোজা লাইন টেনে দেব। এবার দেখুন এইভাবে ফিতাটাকে ঘুরিয়ে নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এখানে কিন্তু আমি বাটির উপরের অংশটা বের করব।
নিচে নিয়ে নিব 6 ইঞ্চি, ঠিক এইভাবে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর দুটো মাপকে এইভাবে সমান করে লাইন টেনে মিলিয়ে নেব। সমান করে মিলিয়ে নিলাম। এবার দেখুন ঠিক এইভাবে গোলাইটা করে নেব এই কোণা থেকে। এইভাবে গোলাইটা আমার হয়ে গেল। এবার আমি ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ঠিক এইভাবে কাটিং করে নিলাম। এস পার্টটা আমার বেরিয়ে গেল। এবার ঠিক এস পার্টটাকে পেছন পার্টের উপরে ঠিক এভাবে বসিয়ে নেব। আর্ম হোল এবং শোল্ডার মিলিয়ে কিন্তু এভাবে বসিয়ে রাখবো। তারপর দেখুন এস পার্টটার মাপ নেব এখান থেকে লম্বাটা 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর কিন্তু বাড়তি যতটুকু রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিব। এস পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার করব বাটির উপরের অংশটা। বাটির উপরের অংশটা দেখুন এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব। ঠিক এইভাবে টুকরোটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এখানে একটু কোণা বেরিয়ে রয়েছে, এই কোণাটাকে একটু শেপ দিয়ে দিব। এমনভাবে শেপটা দিব যেন এস পার্টে আমার সুন্দরভাবে বসে। ঠিক এইভাবে হালকা করে একটু শেপ দিয়ে দিব। শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন এস পার্টটার উপরে ঠিক এইভাবে বসিয়ে নিব 1/2 ইঞ্চি উপর করে। গোলাইটা যে রয়েছে গোলাইয়ের উপরে 1/2 ইঞ্চি উপরে এভাবে বসিয়ে রাখলাম। এবার দেখুন মাপগুলো। এখানে আমার 7.5 রয়েছে লম্বাটা, পুরোটাই নিয়ে নেব। পুরোটাই নিয়ে নিব মাপটা। এবার দেখুন এস পার্টটা যেখানে আমার শুরু হয়েছে সেখানে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এইখান থেকে কিন্তু আমার গলার কাটিংটা হবে। এবার গলার ডিপটা নিয়ে নেব এখানে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে একটা গলার শেপ দিয়ে দিব। এটা কিন্তু একদম মিডিয়াম গলা। আপনারা যদি গলাটা একটু ডিপ করতে চান তাহলে কিন্তু এখানে 2 ইঞ্চি দাগ দিতে পারেন। 2 ইঞ্চি দিয়ে এভাবে গলার শেপটা করে নেবেন, তাহলে গলাটা একটু ডিপ হয়ে যাবে। ঠিক এইভাবে গলাটা কাটিং করে নিলাম। এবার দেখুন এইভাবে ভাঁজ করে নেব। ঠিক এইভাবে 2 ফোল্ড করে নেব। 2 ফোল্ড করে নিয়ে একটা 1 ইঞ্চিতে মার্ক করব। 1 ইঞ্চিতে একটা মার্ক করে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিব, রাউন্ড শেপ। রাউন্ড শেপটা দেওয়ার পর কাটিং করে নেব। এস পার্ট এবং বাটির উপরের অংশ দুটোই কিন্তু আমার বেরিয়ে গেল। খুব সুন্দরভাবে বাটির উপরের অংশটা আমার বেরিয়ে গেল। ঠিক এবার কিন্তু এস পার্টের উপরে বসিয়ে নেব। এস পার্টের উপরে বসিয়ে নিলাম। এবার করব বাটির নিচের অংশটা। নিচের অংশটার জন্য ঠিক কাপড়টি দুভাজে কেটে নিয়েছি। একদিকে রয়েছে আমার 4 ইঞ্চি, আরেকদিকে রয়েছে আমার 8 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে 2 ফোল্ড করব। 2 ফোল্ড করে 1 ইঞ্চিতে একটা মার্ক করে একটা শেপ দিয়ে দিব। একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে রাউন্ড শেপ। রাউন্ড শেপটা দেওয়ার পর তারপর কিন্তু কাটিং করে নেব। কাটিং হয়ে গেল রাউন্ড শেপটা। এবার দেখুন খুলে নিব ঠিক এইভাবে। খুলে নিয়ে 1/2 ইঞ্চি এখানে একটা মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে ঠিক এইভাবে ভি শেপে একটা শেপ দিয়ে দিব। অর্ধেক পর্যন্ত মানে হাফ পর্যন্ত, পুরোটা যাবে না, হাফ যাবে। ঠিক এইভাবে বাটির নিচের অংশটাও আমার কাটিং হয়ে গেল। এবার আমি এলটা কাটিং করব। এলটার জন্য দুভাজে লাইনিংটা নিয়ে নিয়েছি। লম্বাটা নিয়ে নেব এখানে আমি 4.5 ইঞ্চি এবং এই সাইড থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। এই পাশ থেকে চওড়াইয়ের মাপটা নিয়ে নিব 12 ইঞ্চি। এবার দুটো দাগকে এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর কাটিং করে নেব। বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। চওড়াইটা রয়েছে আমার ব্লাউজের ছাতি অনুযায়ী ঠিক 9.5 ইঞ্চি। যেহেতু শর্ট হাতা হবে লম্বাটা আমি নিয়েছি 6 ইঞ্চি। হাতাটা আমার 5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার দেখুন ওপর দিক থেকে ঠিক এইভাবে 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। 3 ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টানবো ঠিক এইভাবে সোজা করে। সোজা করে লাইনটা টানার পরে যে দিকটা আমার খোলা রয়েছে খোলা সাইড থেকে এইভাবে আমি হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম।
এবার আমি মুহুরির মাপটা নিচ্ছি। মুহুরিটা রয়েছে আমার 13 ইঞ্চি। এখানে আমি 6.5 নিয়ে নিলাম এবং 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তারপর বাইরের দাগ থেকে ঠিক এইভাবে কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিয়ে কাটিং করে নেব। আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা যত মুহুরি থাকবে তার অর্ধেকটা নিয়ে নেবেন। তারপর 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রেখে এইভাবে কোনা পর্যন্ত মিলিয়ে দিয়ে তারপর কিন্তু হাতাটা কাটিং করে নেবেন। এবার দিয়ে দেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক এই জায়গা থেকে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে দেব। তালপাটের শেপটা এবার কাটিং করে নেব। লাইনিংয়ের প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাটিং হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা পার্টকে দুভাঁজ করে বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করব। মেইন ফেব্রিকটা ঠিক এইভাবে দুভাঁজ করে প্রত্যেকটা পার্টকে কিন্তু দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে এইভাবে কাটিং করে নেব। লাইনিং থেকে মেন ফেব্রিকটাকে সাইড দিয়ে একটু বেশি রেখে কাটছি। জয়েন করার পর তারপর কিন্তু যেটা এক্সট্রা থাকবে সেটা কেটে বাদ দিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন